নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের এ সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল। মেষ রাশি। বুধের প্রভাবে বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে। বস্ত্র ব্যবসায়ীদের কাঙ্ক্ষিত আয়ের সুযোগ রয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি পারিবারিক কোনো কাজে হঠাৎ করে ব্যস্ত হয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে উন্নতির যোগ আছে। বৃষ রাশি। রাহু বক্রী হওয়ার দরুন এই সময় বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে তাগাদা দিতে হবে। সাংসারিক ক্ষেত্রে শ্যালক শালিকার সাহায্য লাভ হবে। খাদ্যপণ্য ক্রয় করতে পারেন। বুধবার থেকে যোগাযোগে সফলতা আসবে। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসবে। সঞ্চয়ের চেষ্টায় পারিবারিক অর্থনীতির ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। মিথুন রাশি। আপনার জন্মছকে লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানে যদি বুধ থাকে তাহলে গুরুত্বপূর্ণ কাজগুলোয় মনোযোগী হতে হবে এবং দ্রুত গতিতে সফল হবেন। এই সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হবেন। শুক্রবার থেকে আয় রোজগারের উন্নতি হবে। বাড়তি রোজগারের চেষ্টায় সফল হবেন। কর্কট রাশি। বৃহস্পতির কারণে সপ্তাহের প্রথম দিকে বৈদেশিক কাজে অগ্রগতি শুভ যোগ বর্তমান থাকবে। বিদেশ যাত্রায় চেষ্টায় সফল হবেন। সপ্তাহের শেষের দিকে আইনগত জটিলতার অবসান হবে। বুধবারের পর থেকে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়িক কাজে সফল হবেন। সিংহ রাশি। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে চাকুরিজীবীদের বকেয়া বেতন বিল আদায় হবে। ব্যবসায়িক বকেয়া বিল আদায় সফল হবেন। বন্ধুদের সাহায্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের পর বিদেশ যাত্রার যোগ আছে। শুল্ক ও ভ্যাট সংক্রান্ত কাজে অগ্রগতি দেখা দেবে। পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে। কন্যা রাশি। রাহু ও শুক্রের কারণে কর্মক্ষেত্রে উন্নতি হবে। পদস্থ কর্মকর্তারা সাহায্য লাভের আশায় থাকবে। বেকারদের নতুন কর্মলাভের যোগ রয়েছে। দুপুরের পর ব্যবসায়িক কাজে সফল হবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা রয়েছে। নতুন বন্ধুদের সাহায্য লাভের আশা থাকবে। তুলা রাশি। এই সপ্তাহটি তুলা রাশির ব্যক্তিদের জন্য শুভ হবে। সপ্তাহের শুরুতে আপনি আপনার পরিকল্পিত কাজে কাঙ্ক্ষিত সাফল্য দেখতে পাবেন। চাকুরিজীবীদের আয়ের বাড়তি উৎস থাকবে। সঞ্চিত সম্পদ বৃদ্ধি হবে। যারা অংশীদারিত্ব ব্যবসা করেন তাদের জন্য এটি একটি শুভ সময়। তবে কোনো প্রকল্প বা ব্যবসায় বড় বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকাদের শেষ সপ্তাহে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানে চিন্তা করতে হবে। এই সপ্তাহে আপনাকে অন্যকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে এড়িয়ে যেতে হবে। অন্যথায় আপনি কোনো বড় প্রতারণার শিকার হতে পারেন। আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন তাহলে অর্থ সংক্রান্ত লেনদেনে এগিয়ে যেতে পারেন। ধনু রাশি। এই রাশির জাতক জাতিকাদের তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এই সপ্তাহে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সম্পন্ন হবে। পরিবারের সঙ্গে সম্পর্কিত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। এর পরের রাশি মকর রাশি। এই সপ্তাহে মকর রাশির জাতকদের স্বাস্থ্য ভালো যাবে। সপ্তাহের শুরুতে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। চাকুরিজীবীদের এই সপ্তাহে কাজের চাপ বেশি থাকবে। সময় মতো আপনার কাজ শেষ করার জন্য আপনাকে আরো কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা করতে হবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি মোটামুটি যাবে। তাড়াহুড়ো করে বা আবেগের প্রভাবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন। অন্যথায় আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারে। কিছুদিন ধরে আপনার জীবনে যে সমস্যাগুলো চলছে তা কমান। শেষ রাশি মীন রাশির রাশিফল দেখে নেব। এই সপ্তাহটি মীন রাশির জাতকের জন্য ভীষণ শুভ হতে চলেছে। সপ্তাহের শুরুতে আপনি আপনার কর্মজীবন ও ব্যবসায় খুব সমস্যা পাবেন। তবে চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ের বাড়তি উৎস খুঁজে পাবেন।
সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং যতটা পারেন বন্ধু এবং চেনাশোনাদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।